আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল কি নিয়ে আসে? তো জিবরিল নিয়ে আসছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ওরা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনাকে বিব্রত করবে। আপনি জবাবে বলে দেন, রূহ হলো আমার রবের আদেশ মাত্র। সুবহানাল্লাহ বলেন। রূহ আমার রবের আদেশ, বলেন অর্ডার। রূহ আমার রবের আদেশ। এই জন্য রূহ পৃথিবীতে রূহ কারোর কথা শুনে না। এই জন্য ওপেন হার্ট সার্জারি হয়, রুহের ওপেন হার্ট সার্জারি হয় না, হার্টের ওপেন হার্ট সার্জারি হয়, খাঁচার ওপেন হার্ট সার্জারি হয়। এটা কাটে, রুহ কাটে না। হ্যাঁ কি বলছি বলেন? ওপেন হার্ট সার্জারি কিসের? হার্টের হয়, খাঁচার হয়, রুহের হয় না। এই জন্য ডাক্তার আপনার কাছ থেকে লিখিত নেয়। যদি রুহ আর ফিরে না আসে আমাদের দায়িত্ব নাই। নেয় কি নেয় না বলেন? যদি রুহ আর ফিরে না আসে আমাদের কি নাই? আমাদের দায়িত্ব নাই। দায়িত্ব নাই, আমাদের কোনো জিম্মাদারি নাই। এটা কাগজে লিখিত দিয়ে অপারেশন করতে হয়। তাহলে এবার বলুন তো দেখি, রুহ কি জিনিস? আল্লাহ তাআলার আদেশ, বলেন। তাহলে আল্লাহ তাআলা উপরে না নিচে? আবার বলেন। তাহলে এই আদেশটা উপর থেকে আসছে না নিচ থেকে আসছে? এবার দেখেন বডি কোত্থেকে? প্রশ্ন, বডি কোত্থেকে? মিনহা খালাকনাকুম, মাটি থেকে বানিয়েছি। খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। মাটি থেকে আম, মাটি থেকে জাম, মাটি থেকে ভাত, মাটি থেকে রুটি, মাটি থেকে পৃথিবীর সব, মাটি থেকে মুরগি, মাটি থেকে মাছ, মাটি থেকে গরু, পৃথিবীর সব কিছু দিয়ে মাটি থেকে কালেকশন করে রব্বে করিম আমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এ বানাবার ক্রমধারা আমার বললে অনেক সময় লাগবে। পেছনে বানাবার ক্রমধারা এটা আমি এখন বলতে সময় পাবো না। রব্বে করিম আমাকে মাটি থেকে বানিয়েছেন। মাটির শরীর ফিরে যাবে মাটিতে, বলেন। আর রূহ কোত্থেকে? তাহলে মাটির শরীর ফিরে যাবে মাটিতে, রূহ ফিরে যাবে উপরে। সুবহানাল্লাহ বলেন। শরীর কোত্থেকে আসছে? ফিরে যাবে কোথায়? এবার রূহ কোত্থেকে আসছে? ফিরে যাবে কোথায়? সহজ বিষয়। আমাদের টুমচার বেঞ্চে হুজুর দামাত বারাকাতুহুম হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন যে আগে ছিল 6 ফিট, 5.5 ফিট, 5 ফিট 7 ইঞ্চি, এখন 70 বছর বয়স, এখন হয়ে গেছে 4.5 ফিট। বলে ইনি দিন দিন ছোট হচ্ছেন কেন? বলে ওই যে মাটিতে ফিরে যাবে এজন্য আবার নিচের দিকেই ফিরে যাচ্ছে। হুজুর বলেন যে বাচ্চাকে কেউ কোলে নিলে, যেমন 1.5 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে আপনি কোলে নিয়েছেন, ভাতিজা ভাতিজি, আপনি কি বলেন? হুজুর এভাবে বলে, আপনি কি বলেন? চাচ্চু চাচ্চু চাচ্চু, আব্বু আব্বু আব্বু। উপরের দিকে মারে না নিচের দিকে মারে? এভাবে কেউ করে চাচ্চু চাচ্চু, মাথা কোন দিকে মারে? এটা ফিতরত। বাচ্চাকে আপনি উপরের দিকে মেরে মেরে আদর করেন, নিচের দিকে ঠেলে ঠেলে আদর করেন না। বলে কেন? এ বাচ্চা তুমি না উপর থেকে আসছো, আবার উপরে ফিরে যাবা। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি। পানি নিচের দিকে যায় কেন? পানির মূল নিচে, সাগর, এই জন্য পানি নিচের দিকে যায়। ধোঁয়া উপর দিকে যায় কেন? সূর্য আগুনের মূল, এই জন্য সে উপরের দিকে যায়। মাটি উপরে ছুঁড়ে মারলে নিচের দিকে যায় কেন? বলে এটা মাটি আছে, তার স্বজাতির কাছে আবার ফিরে আসে। আরে মধ্যাকর্ষণ এটা পরে। এ মামারা কইব কি কষ্ট, কিন্তু মাটির কাছে মাটি ফিরে আসে আবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রূহ ফিরে যাবে কোথায়? বডি ফিরে যাবে কোথায়? বুঝা গেছে। বডি ফিরে গিয়ে বডির মাটি, বডির মধ্যে রাখা আছে 4টা, আগুন, পানি, মাটি, বাতাস, বলেন। বডির মধ্যে রাখা আছে কয়টা? এই 4টা আবার ফিরে যাবে। শরীর, মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে, মাটির শরীর আবার ফিরে যাবে মাটিতে, মাটির সাথে আবার মাটি মিশে যাবে, আবার আগুন আগুনের সাথে মিশে যাবে। সর্বপ্রথম শরীর থেকে যেটা বাইর হয় সেটা হলো বাতাস বের হয়। 2 নম্বরের শরীর থেকে বাইর হয় আগুন, 3 নম্বরের শরীর থেকে বের হবে পানি, 4 নম্বরের শরীর থেকে বের হবে মাটি। কয়টা? 1 নম্বর বাইর হয় কোনটা? বাতাস। বাতাস 1 নম্বর বাইর হয়। 2 নম্বর বাইর হয় কোনটা? এই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয় না, মৃত্যুর সঙ্গে সঙ্গে একটু একটু গরম গরম থাকে।
একটু পরে কি হয়ে যায়? একটু পরে ঠান্ডা হয়ে যায়। মানব দেহের কোন অঙ্গ সবার আগে মরে? পা সবার আগে মরে। বলেন কোন অঙ্গ সবার আগে মরে? পা সবার আগে মরে। এই জন্য পা সবার আগে ঠান্ডা হয়। ডাক্তার মৃত রোগী দেখতে আসলে আগে প্রথম দেখে, মুমূর্ষ রোগী দেখতে আসলে আগে প্রথম দেখে পা। আইসাই পায়ে হাত দেয়। কোথায় হাত দেয়? পায়ে হাত দিয়ে সে বলতে পারে এটা আর সময় আছে কতক্ষণ, এটা আর কতক্ষণ সময় নিবে, এটা সে পায়ে হাত দিয়ে বলতে পারে। সূরা ওয়াকিয়ার শেষ পৃষ্ঠার তাফসীরের মধ্যে এই কথাগুলো আছে। আমার হাতে তো আর সময় হবে না। তাহলে আমাদের শরীর পৌঁছে যাবে কোথায়? এবার শরীরের খাদ্য কি কি বলেন? মাটি থেকে তৈরি শরীরের খাদ্য বলেন। এজন্য পৃথিবীর সমস্ত মানুষ, চাই সে আমেরিকান হোক, চাই সে রাশিয়ান হোক, চাই সে বাংলাদেশি হোক, চাই সে এশিয়ান হোক, সমস্ত মানুষের খাদ্যের মূল উপাদান দুইটা, খাদ্য পানীয়। বলেন খাদ্য পানীয়, খাদ্য পানীয়। এবার খাদ্যের মূল উপাদান দুইটা, উদ্ভিদ আর প্রাণী। গোশত আর চাল ডাল আলু। খাদ্যের মূল উপাদান কয়টা? দুইটা। কি কি? উদ্ভিদ আর প্রাণী। আর পানীয়র মূল উপাদান দুইটা, আসমান থেকে আসা পানি আর গাভী আর ছাগল থেকে আসা দুধ। দুইটা। পানীয়র মূল উপাদান কয়টা? দুইটা। খাদ্যের মূল উপাদান কয়টা? দুইটা। এই চারটার বাইরে পৃথিবীতে আর কারো কোনো খাবার নাই। সুবহানাল্লাহ বলে। কি বলছে? কোনো খানা নাই। এর আগে একটু আসেন, মায়ের পেটে খাবার শুধু রক্ত। মায়ের পেট থেকে আসার পরে দুনিয়াতে প্রথম খাবার শুধু দুধ। আর 2 বছর পর থেকে পুরো জীবনের খাবার 4টা। বলেন একটা, পরে একটা, পরে 4টা। মায়ের 2 স্তনের দুধের মধ্যে আল্লাহ তাআলা 2 ধরনের উপাদান রাখছে। সুবহানাল্লাহ বলেন। 2 স্তনের দুধ এক উপাদান না, আলাদা আলাদা উপাদান আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে বলেন? এর মধ্যে আলাদা আলাদা উপাদান আছে। বাহরাল মায়ের পেটের খাবার কি? রক্ত। মায়ের থেকে আসার পরে খাবার কি? মায়ের স্তনের দুধ। 3 নাম্বার খাবার কি? 4টা। কি কি? উদ্ভিদ, প্রাণী, দুধ, পানি। এই 4টার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। যদি আমেরিকার প্রেসিডেন্ট হয় খাবারে 4টা, আর যদি বাংলাদেশের কোনো গরিব হয় খাবারে 4টা। এই 4টার বাইরে কোনো কি নাই। হ্যাঁ, এই 4টা সংযোজন বিয়োজন। এই 4টা সংযোজন কি? একবার সিঙ্গাপুর এয়ারপোর্টে এই মাথা থেকে এই মাথা বুফে খাবার, এই মাথা থেকে এই মাথা 70,000 পদের খাবার আছে। মানে 70 পদের খাবার আছে, কোনটার নাম কি আমরা জানি না। বুফে। এখন এই বেটা তো ফ্রি খানা, বাংলাদেশি মানুষ ফ্রি খানা। এই বেটা সবগুলো থেকে এক চামচ লইছে, এখন মুখে দিয়ে ওয়াক থু। কোনোটা তিতা, কোনোটা মিডা, কোনোটা জাল, কোনোটা কি। আমরা যারা একটু একটু বুঝি, তো ভাই আমি আর কি খাবো ভাই, ওই মাছ দেখা যায়, একটু মাছ লো, একটু মুরগি লো, শেষ। বারাল। তাহলে পৃথিবীর সব খাবারের উপাদান কয়টা? 4টা। এবার দেখেন, দুনিয়াতে মায়ের পেটে আসার আগেও আমরা ছিলাম, লেকিন খাবার ছিল না। ঠিক এবার কবরে যাওয়ার পরে আর কোনো খাবার হবে না। বলেন কবরে কোনো খাবার হবে না। বলেন হাসরে কোনো খানা নাই। হাসরে কোনো কি নাই? ফুলসরাতের আগে কোনো খানা নাই, এবার ফুলসরাতে কোনো খানা নাই। এই পর্যন্ত আর কিছু হবে না। এবার খাবারের উৎস, তাহলে দুনিয়াতে খাবারের উৎস হলো, মূল খাবারের উৎস 2টা, জমিন এবং উদ্ভিদ। জমিন এবং কি? উদ্ভিদ। গাছ অথবা প্রাণী, জানোয়ার, গরু, ছাগল, হাঁস, মুরগি। আর জমিন অত কি? মাটি। মাটি আর উদ্ভিদ হলো দুনিয়াতে খাবারের একমাত্র উৎস। এখন প্রশ্ন, জান্নাতে যাওয়ার পরে খাবারের উৎসটা কি হবে? প্রশ্ন। জান্নাতের আগে কিন্তু আর কোনো খানা নাই। বলেন। আর জাহান্নামেও খানা নাই। জাহান্নামেও কি নাই? এবার জান্নাতে খাবার কি হবে? প্রশ্ন। উত্তর, জান্নাতে খাবারের উৎস কি? জমিন। দুনিয়াতে খাবারের উৎস জমিন এবং গরু, জমিন এবং মুরগি। লেকিন জান্নাতে খাবারের উৎস কি? জান্নাতের খাবারের উৎস তোমার দিল। সুবহানাল্লাহ বলে। জান্নাতে খাবারের উৎস কি? আমার দিলের এরাদা,
এটা হলো জান্নাতে খাবারের উৎস। মনে বুঝাইতে পারতেছি না মামা, আপনি কোন বলে আরো আরো হালকা করে বাস করেন। আপনারা আমি বলে আমি আমাদের দিকে চাইবেন না। এখন খাবারের উৎস জান্নাতে এরাদা, এরাদা আমার ইচ্ছা। জান্নাতে জমিন নাই, জান্নাতে গরু নাই, জান্নাতে ছাগল নাই, জান্নাতে মুরগি নাই, কি আছে? রব্বে কারীম বলবেন তুমি যা চাইবা আমি সব দিব। কি বলছি বলেন? তুমি যা চাইবা বলেন আমি সব দিব। এবার প্রশ্ন, কাকে যা চাইবে সব দিবে? উত্তর, যে আল্লাহ দুনিয়াতে আল্লাহর সবটা পুরা করেছে তাকে। দুনিয়াতে যে আল্লাহটা পুরা করেছে, আল্লাহ জান্নাতে তারটা পুরা করবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে কারটা পুরা করেছে, আল্লাহটা পুরা করেছে, আল্লাহ জান্নাতে কি? এখন প্রশ্ন, যেমন ধরেন আপনি জান্নাতে বলবেন আল্লাহ আমি এখন মুরগির ডিম খাবো। প্রশ্ন, আল্লাহ আমি এখন মুরগির ডিম খাবো। উত্তর, আল্লাহ বলবেন হ্যাঁ তুমি যা বলবো আমি দিব। এখন প্রশ্ন, এই দিবে কোত্থেকে দিবে? এই দিবে কি দিবে, কোত্থেকে দিবে? প্রশ্ন, উত্তর, যেটা তুমি দুনিয়াতে বসে ওখানে তৈরি করেছো এটা তোমাকে দিবে। কি বলছি বলেন? যেটা তুমি দুনিয়াতে বসে পাঠিয়েছো বলেন এটা তোমাকে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার তুমি দুনিয়া থেকে কি কি পাঠাবা, কেমনে পাঠাবা, কি কি পাঠাবা, কেমনে পাঠাবা, এটার জন্য মাদ্রাসা, এটার জন্য ওয়াজ। কি হয়? এক নাম্বার, দুনিয়াতে বসে তুমি কি পাঠাবা? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। এক নাম্বার, দুনিয়াতে বসে তুমি যেটা পাঠাবা এটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরিচের সিজনে মরিচ যদি না কেউ না লাগায়, মরিচের সিজনে মরিচ যদি কেউ না লাগায়, মরিচ তোলার সময় খেতে গেলে মানুষ তারে পাগল কয়। কি হয়? আউশ ধানের সময় যদি আউশ ধান না লাগায় তাইলে ওই সময় কাটতে গেলে মানুষ তারে পাগল বলবে। এটা তুই লাগাস নাই, কাটতে আইলি কেন? কি হয়? এখন প্রশ্ন, জান্নাতের সমস্ত কিছু আপনি লাগাবেন কখন? জান্নাতের সবকিছু লাগাবার টাইম এখন। লাগাবার টাইম কখন? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন। তোমার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার, নিয়ত পাক্কা। কি পড়বেন? 100 বার 100 বার। ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, সুন্দর করে করে পড়বেন। এক নিঃশ্বাসে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জিহ্বা কালেমা তয়্যিবা পড়ে যখন, আমার জিহ্বা কালেমা তয়্যিবা পড়বে যখন, আল্লাহু আকবার কাবীরা, রব্বে কারীম আমার নামের জিকির করবে তখন, আমি জিকির করব যখন, রব আমার জিকির করবে তখন। বাকি আমি জিকির করব কিভাবে? আমি জিকির করব আমার জিহ্বা দিয়ে, আমি জিকির করব আমার যোগ্যতা দিয়ে, রব জিকির করবেন রবের যোগ্যতা দিয়ে। আমার জিকির আর রবের জিকির কি নয়?
এক না। আমি জিকির করব ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমার জিকির করবো আমার ইবাদত দিয়ে, আমি তোমার জিকির করব আমার রহমত দিয়ে। এজন্য আমি বলি জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। এই জিকির হলো ওই রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন। জিকির হলো কি বলেন? রুহের খাবার। তাহলে শরীরের খাবার যেমন দিতে হয়, রুহের খাবারও তো কি লাগে? দিতে হয়। রুহের খাবারও দেওয়া লাগে। রুহের খাবার কি? এবার আল্লাহ তাআলা বলেন রুহের খাবার হলো কোরআন। রুহের খাবার কি বলেন? শরীরের খাবার কি? খাদ্য, পানীয়। শরীরের খাবার খাদ্য আর পানীয় কেন? শরীর মাটি থেকে আসা। রুহের খাবার কোরআন কেন? রুহ আরশ আজিম থেকে আসা, এজন্য রুহের খাবার কোরআন, এটাও আরশ আজিম থেকে আসা। কি হয়? যেটা যেখান থেকে আসছে সেটার খাবার কি আসবে বলেন? এজন্য আমাদের গাড়ি জাপান থেকে আসে, তো গাড়ির ফার্স্টও জাপান থেকে আসে। মাথে না, ফার্স্টও কোত্থেকে আসে বলেন? জাপান থেকে আসে। কেন? এটা বানাইছে জাপান, ফার্স্টও জাপানি। কি হয়? উল্টা পাল্টা দিলে আর চলতো না। উল্টা পাল্টা দিলে আর কি? এই জন্য এক নাম্বার রুহের খাবার, এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি কি করে দুনিয়াতে? এটা কি কি করে? এক নাম্বার এটা যেই কাজটা করে, এক নাম্বার হলো দিয়াআন লিল ওয়াজহি, এটা না চেহারাটাকে সুন্দর করে। দুই নাম্বার এটা কি কি কাম করে? দুই নাম্বার এটা নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। তিন নাম্বার এটা কি করে? সাহাতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। চার নাম্বার এটা কি করে? সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থতা দান করে। পাঁচ নাম্বার এটা কি করে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের হৃদয়ে হৃদয়ে তার ভালোবাসা ঢেলে দেয়। পাঁচ নাম্বার এটা কি করে? তুরদির রহমান, এটা না রব্বে করিমকে খুশি করে ছেড়ে দেয়। এটা কি করে? তুকাসসিরুশ শাইতান, এটা না শয়তানের কোমর ভেঙে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন শয়তান কি বলে? হায়, আল্লাহ রাসূল বলেন তোমরা বেশি বেশি কালিমা তাইয়্যিবা পড়ো এবং বেশি বেশি ইস্তিগফার করো। সাথে সাথে শয়তান কি বলে? হায়, আমি বনি আদমকে ধ্বংস করেছি গুনাহ দিয়ে, বনি আদম আমাকে ধ্বংস করে দিয়েছে কালিমা তাইয়্যিবা দিয়ে আর ইস্তিগফার দিয়ে। আল্লাহ কি ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এর সাথে আরো চারটা শব্দ মিলিয়ে দিতে পারেন, ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই কালিমাটা কেউ যদি প্রতিদিন ৫ নামাজের পরে ১০ বার করে পড়ে, ৫ নামাজের পরে ১০ বার ১০ বার ১০ বার ১০ বার পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু ইদলু আরবাআতি রিকাব, আল্লাহ তাআলা তাকে ৪টা গোলাম আজাদের নেকি দান করবে। এবার জিজ্ঞেস করেন হুজুর ৪টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? ৪টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর? জিবরিলও জানে না ৪টা গোলাম আজাদের নেকি সমান সমান কদ্দুর। পড়বো তো আমরা এখন একটু প্র্যাকটিক্যাল করব, দেখি কতক্ষণ লাগে। ৬টা ৩৪ মিনিট বাজে। ৬টা কত? খুব ধ্যানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 34 শুরু করছি এখন 36 কয় মিনিট হইছে 3 মিনিট হইছে কিন্তু মূলত 3 মিনিট হয় নাই হইছে 2.5 মিনিট কিছু আগে রয়ে গেছে কিছু পরে রয়ে গেছে আচ্ছা এবার বলুন তো দেখি প্রতিদিন যদি কোনো মুসলমান সকালে 4টা গোলাম দুপুরে 4টা গোলাম বিকেলে 5টা গোলাম অথচ 4টা গোলাম আজাদের নেকি আল্লাহ তাআলা বলেন ফালাকতাহামাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা রব্বুল আলামিন বলেন হায় কেন মুসলমান কেন মানুষ তুমি আমার ঘাটির মধ্যে ঢুকে গেলে না আযাব থেকে বাঁচার ঘাটির মধ্যে কেন ঢুকে গেলে না তুমি ঘাটির ভিতরে তুমি দুর্গের ভিতরে কেন ঢুকে গেলে না আমি বললাম রব্বুল আলামিন দুর্গ আবার কি মাল আকাবা দুর্গ আবার কি রব্বুল আলামিন বলেন ফাক্কু রাকাবা গোলাম আজাদ করা সুবহানাল্লাহ কি আজাদ করা আমি কি এখন গোলাম আজাদ করার সুযোগ আছে এখন কি পৃথিবীতে গোলাম আছে তো ফাক্কু রাকাবা গোলাম আজাদ করার তো সওয়াব নাই তো যদি গোলাম আজাদ করার তো সুযোগ নাই এখন তো বাজারে গোলাম নাই গোলাম আজাদের সুযোগ নাই আল্লাহ তাআলা যেন বলেন যদি না তুমি গোলাম আজাদ করতে পারো তো তুমি ইমানের সাথে যদি কোনো মুমিন গোলাম আজাদ করে দিতে পারো তো তুমি জাহান্নাম থেকে বেঁচে আমার হেফাজতের দুর্গের ভিতরে ঢুকে গেলা এখন এই সুযোগটা আমার কাছে নাই লেকিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুবর্ণ সুযোগের ব্যবস্থা করে দিয়েছেন তুমি যদি এই কালেমাটা প্রতিদিন 10 বার করে 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো 4টা গোলাম আজাদের নেকি বাবা কি ভাই আজ থেকে করব তো ইনশাআল্লাহ মানে এই কথাটা কেমন বলেন তো কি ভাই ইনি একটা দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাশাআল্লাহ বল কি ভাই এখন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই ওয়াহদাহু লা শারীকা লা আপনি একা আপনার কোনো শরীক নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তার ওয়া লাহুল হামদু প্রশংসা শুধুই তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ক্ষমতা শুধুই তার বাদশাহী কার আল্লাহ আবার বলেন বাদশাহী কার যদি বাদশাহী পৃথিবীর কারো হইতো তো বাদশাহী যদি পৃথিবীর কারো হইতো গত 7 তারিখে বাশার আল আসাদ পৃথিবী থেকে পালানো লাগতো না যদি বাদশাহী কারো হইতো তা আমাদের গত 5 তারিখে আমাদের মহিষী পালানো লাগতো না কি বলছি তাহলে বোঝা গেছে বাদশাহী আসলে দুনিয়াতে নিয়ন্ত্রিত হয় না ওটা আসা আসিম থেকে নিয়ন্ত্রিত হয় কি মূল বাদশাহী কার বলেন আবার বলেন মূল বাদশাহী কার তা আমি যদি বলি লাহুল মুলকু বাদশাহী শুধুই তার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আপনি যদি বাদশার সামনে গিয়ে একবার বলতে পারেন আমেরিকার প্রেসিডেন্টের সামনে গিয়ে একবার বলতে পারেন বাদশা নামদার বাদশাহী শুধুই তোমার বাদশাহী শুধুই তোমার বাদশা কি বলবে যাও ওর কি কি লাগে দেখো সব দিয়ে দাও বলবে না তাহলে লাহুল মুলকুর মধ্যে আমার কি কি প্রয়োজন পুরা করার দাবি আছে আমার সবকিছু সুবহানাল্লাহ বলে আমার সবকিছু পুরা করার দাবি আছে কিসের মধ্যে তো লাহুল মুলকের মধ্যে কি কি নাই বাদশাহী শুধুই তোমার আমার বাদশা তুমি আমার শরীরের বাদশা তুমি আমার হৃদয়ের বাদশা তুমি আমার বিবির বাদশা তুমি আমার বাচ্চাদের বাদশা তুমি আমি তোমাকে বাদশা বলছি আর তুমি আমাকে ভাত দিবা না এটা হবে না সুবহানাল্লাহ বলে না
আমি তোমাকে বাচ্চা বলছি, তুমি আমার প্রয়োজন পুরো করে দিবে না, এটা হবে না। তাহলে এটা মূলত লাহুল মুলক বলা মানে মূলত আমার জীবনের সবকিছু চাহিদা রব্বে কারীমের কাছে এই ভাষায় পেশ করা। বুঝাতে পারছি? কঠিন হয়ে যায়, শক্ত হয়ে যায়। আমার মা বলতো, তুই এত শক্ত করে কসকা। আমি বলতাম, আমার মনে হয় ছোটবেলায় আপনি আমার মুখে মধু কম দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। পড়েন পড়েন পড়েন। ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। ফাক্কু রাকাবা, ফাক্কু গোলাম আজাদ করা, ফাক্কু ফাক্কু রাকাবা গোলাম আজাদ করা। 10টা গোলাম আজাদের নেকি দান করবে। 2 নম্বরে 100টা হাসানা দিবে। 100টা কি দিবে? এই 100টা হাসানা মানে কি? $100, 100 ইউরো, 100 দিনার। 100 হাসানা মানে কি? রব ছাড়া কেউ জানে না। 100টা হাসানা দিয়ে দিবে। 3 নাম্বার 100টা গুনাহ মুছে দিবে। ডেলি যদি এইভাবে 100টা করে গুনাহ মুছে, আর গুনাহ থাকবে? 100টা গুনাহ মুছে দিবে। 4 নাম্বার ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করবে। 5 নাম্বার হাসরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহর নবী বলেন তাকে 5টা পুরস্কার দিবে। 100 বার বললে 5টা পুরস্কার। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে 100টা হাসানা দিয়ে দিবে। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে। 4 নম্বরে তার চেয়ে বেশি শয়তান থেকে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে বাঁচাবে। 5 নম্বরে তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। পড়বো তো? আমার লাগে 15 মিনিট, আপনাদের লাগবে 8 মিনিট। আপনারা এক্সপার্ট যে হয় তার কম্পিউটার আগে চলে না? হ্যাঁ, আজকে থেকে পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি, আমি রুহের খাবার বলছি, রুহের খাবার সব কি বলেন? আমি কি আমার 1 ঘন্টা রুহের খাবার সব দিয়ে দিতে পারবো? পারবো না। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই। যাও, কথা দিলাম এই দিনে এই রাতে তোমার যা যা লাগবে সবকিছুর জন্য তোমার রব যথেষ্ট। সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই দিনে এই রাতে পৃথিবীর যত অনিষ্টতা হইতে পারে, পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে, সূর্যের মধ্যে যত ক্ষতি আছে, আলোর মধ্যে যত ক্ষতি আছে, দিনের মধ্যে যত ক্ষতি আছে, রাতের মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, পৃথিবীতে যত ক্ষতি বিজ্ঞান জানে তত ক্ষতি, যেগুলো বিজ্ঞানও জানে না তত ক্ষতি, সারা পৃথিবীর যত মানুষ ক্ষতির সম্ভাবনা, যত কিছু থেকে ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে রব্বে কারীম তোমার জন্য যথেষ্ট। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি ভাই, পড়বো তো? কবে থেকে পড়বেন? যেমন ধরেন একটা শব্দ, এসা থেকে, যেমন ধরেন একটা শব্দ মিন শাররি মা খালাকা, মিন শাররি মা খালাকা। খালাকা মানে বানিয়েছেন, মা মানে যাহা কিছু, শাররে মানে ক্ষতি। তাহলে তরজমা কি দাঁড়াইলো? আল্লাহ সারা পৃথিবীতে আপনি যত কিছু বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন। ওহো, দুশ্মনের মিজাইলের মধ্যে যত ক্ষতি, দুশ্মনের বোমবারের মধ্যে যত ক্ষতি, বন্ধুদের দ্বারা যত ক্ষতি, দুশ্মনের দ্বারা যত ক্ষতি, যত ক্ষতি হইতে পারে, যত বস্তু পৃথিবীতে আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, গ্যাসের মধ্যে যত ক্ষতি আছে, বিদ্যুতের মধ্যে যত ক্ষতি আছে, যত ক্ষতি পৃথিবীতে কল্পনা করা যায়, সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি তরজমা? মিন শাররি মা খালাকা,
যদি সুযোগ থাকে মারফুল কোরআন থেকে সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা নাস নতুন করে শিখে নেবেন, নতুন করে শিখে নেবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমান বিখ্যাত কিতাব আছে, তিনি এর মধ্যে লিখছেন, তিনি বলেন যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একজন মুসলমানের জন্য কতটা প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানির চেয়ে বেশি প্রয়োজন। এবার তিনি বলেন এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। তার নিঃশ্বাসের চেয়ে কি কোন ওস্তাদের কাছে, এখানে যদি কারো কাছে থাকে মারফুল কোরআন নিয়ে আসেন, আমি চোখে দেখা দিই, আমি হাতে ধরে দেখাই দিই, তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আপনি কোনো ঘরে ঢুকলেন, কোনো বাড়িতে গেলেন, ওই বাড়ির কুকুর আছে, কুকুর বিদেশি বড় জাতের কুকুর আপনার দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসলো, আপনি এই মুহূর্তে কি করবেন? কুকুরের সাথে যুদ্ধ করেন না কুকুরওয়ালার আশ্রয়ে চলে যান? কোন বুদ্ধিমান কুকুরের সাথে যুদ্ধ করবে না, এদিকে তোরা এক চট দিব, যুদ্ধ করবে না। কুকুরের সাথে যুদ্ধ করতে গেলে কুকুর কামড় লাগায় দেবে। আর যদি বলে আঙ্কেল আমি আসছি বাঁচান, তো আঙ্কেল কি বলে, এই বল্টু থাম, হ্যাঁ? তো সঙ্গে সঙ্গে কি করে, বল্টু আস্তে করে সিঁড়ির নিচে চলে গেছে, আপনি দোতলায় উঠে গেছেন। বাস্তব না বাস্তব? তাহলে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ মানে শিরক থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিল ফালাক মানে পৃথিবীর সমস্ত ক্ষতি থেকে হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কুল আউযু বিরাব্বিন নাস মানে যেগুলো দেখি না, রুহের মধ্যে হাজারো ক্ষতি আছে, ওই ক্ষতিগুলো থেকেও আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। আমার হিংসা আমারে যে ক্ষতি করবে, এটা তো কুত্তার মধ্যে নাই, আছে। মিন শাররি হাসিদিন ইদা হাসাদ, সুবহানাল্লাহ বলে। আরেকজনের তাবিজ করে আমারে ক্ষতি করবে, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জিন ক্ষতি করতে পারে, জিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না নাই? তাহলে এবার বলেন তো এই তিনটা সূরা কত প্রয়োজন? খাবারের চেয়ে, পানির চেয়ে, তুমি কে ইসমাইল? মাশাআল্লাহ। খাবারের চেয়ে, পানির চেয়ে, আর কি বলো? নিঃশ্বাসের চেয়ে বলো বেশি প্রয়োজন। কয়টা সূরা? কি কি? ইখলাস, ফালাক, নাস। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়বো, প্র্যাকটিস করব, প্র্যাকটিক্যাল করব। 6:48 বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তিনটা সূরা আমরা 9 বার পড়ছি সর্বোচ্চ 3 মিনিট সময় লাগছে ফজরে 3 মিনিট যোহরে 3 মিনিট আসরে 3 মিনিট মাগরিবে 3 মিনিট আরে এশায় 3 মিনিট ফজরে আর এশায় মাগরিবে 3 মিনিট 3 মিনিট 3 মিনিট আর যোহরে আসরে এশায় 1 মিনিট 1 মিনিট 1 মিনিট একবার যোহর আসর এশা আজকে এমন এই মুহূর্তে আমরা যা পড়েছি এই মুহূর্তে আমরা যা করেছি এই 3 মিনিটে হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে পৃথিবীতে কোথাও একসাথে এগুলো হয় নাই হইতে পারে না মামা এবার আমরা আমাদের এই সওয়াবগুলো এখানে আমার 4 জন নানার কবর আছে 4 জন নানা একজন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব আমার আপন নানা আরেকজন আমাদের বড় নানা ইসমাইল সাহেব আরেকজন ইনার আব্বা সারা পৃথিবী বিখ্যাত এক আলেম ছিলেন হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ ওবায়দুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 3 জন আরেকজন ছিলেন সারা পৃথিবী বিখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আমাদের শাহেদ মামার আব্বা সুবহানাল্লাহ না হ্যাঁ এই 4 জন মানুষ একজন হলো ইনার আব্বা ইসমাইল সাহেব আলহাজ ইসমাইল সাহেব দুজন আমার নানার নানা ইনার আব্বা আমার নানা আপন ভাই আমার নানা হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব ইনার আব্বা আমার আরেক নানা হযরত মাওলানা ওবায়দুল্লাহ সাহেব আমার আরেক নানা শাহেদ মামার আব্বা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব আমরা এই মুহূর্তে আমাদের এই সমস্ত সূরা ইখলাস ফালাক নাস আমরা ওনাদের 4 জনের জন্য ইসালে সব করলাম এবার কেমন হলো আল্লাহ সাথে আমার আব্বা আমারও দিয়ে দিও আল্লাহ আমার এই খালুর ওয়াইফ আমার ওই খালাম্মাকেও দিয়ে দিও নানিরা আল্লাহ নানিরা না বেশি কোলে নিছে সুবহানাল্লাহ আসল তো কথা ঠিক গোসল কিন্তু নানিরা দিছে নানারা গোসল দেয় না হ্যাঁ আল্লাহ ওই নানিদের কবরগুলোকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন বড় মেহেরবানি হয়েছে কি ভাই এই মুহূর্তে আসমান আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের উপরে আমরা যতজন আছি প্রত্যেকের জীবনের উপরে যতজনের হক আছে প্রত্যেককে দিয়ে দেন এবার কেমন হলো কে কোলে নিছে জানা নাই ছোটবেলায় এই গ্রামের মানুষ আমাদেরকে কোলে নিছে না নিছে না তাহলে কতজন হকদার কি হয় এই মজলিসে আমরা যারা আছি এই পাড়া যতজন আছেন সকলেই আমাদের সাথে কোনো না কোনো ভাবে আত্মীয়তা সম্পর্ক আছে কোনো না কোনো ভাবে আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এই মাদ্রাসাটা যদি না হইতো আজকে কি আমরা এগুলো পাইতাম হ্যাঁ যদি এই মাদ্রাসা না হইতো এই মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা আছে বলে আমরা কিছু কথা শোনার কথা বলার সৌভাগ্য হয়েছে না বলেন